এ যেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। কন্টেনার পৌঁছার আগে হয়ে গেল কায়িক পরীক্ষা। চট্টগ্রাম বন্দরে ঘটেছে এমন তুঘলকি কাণ্ড, যাতে জড়িত একটি সিএন্ডএফ এজেন্ট আর কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তা। আমদানিকারক সহ যাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। সহকর্মী ফখরুল ইসলামের রিপোর্ট আর ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। ঢাকার আবিদ স্পোর্টস গেল মাসে চীন থেকে এক কন্টেইনার পণ্য আনে। ওই কন্টেইনারবাহী জাহাজ কেপ অ্যারাকজোস চট্টগ্রাম বন্দরে পৌঁছায় 10 এপ্রিল। পরের দিন হবার কথা কায়িক পরীক্ষা। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, জাহাজ আসার আগের দিন 9 তারিখেই হয়ে যায় পরীক্ষা। ঝড়ের গতিতে শুল্কায়ন সহ সব কাজ শেষ করে কন্টেইনারটি খালাসের উদ্যোগ নেয় সিএন্ডএফ এজেন্ট আহনাফ ট্রেড লিংক। তবে সে চেষ্টা ভেস্তে যায় একটি গোয়েন্দা সংস্থার তৎপরতায়। এরপর তদন্ত শুরু করে কাস্টমসের এআইআর শাখা। মেলে ভয়াবহ তথ্য। সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটিয়েছেন এই অঘটন। আবিদ স্পোর্টসের ঘোষণা ছিল ফুটবল সহ 3 ধরনের ক্রীড়া সামগ্রী, যার শুল্ক 37%। তবে কায়িক পরীক্ষায় মেলে কসমেটিক্স সহ 8 ধরনের পণ্য। ফলে শুল্ক ফাঁকি 18,62,000 এবং জরিমানা 38,50,000 সহ গুনতে হচ্ছে অতিরিক্ত 57,12,000 টাকা। আমদানিকারককে জড়াতে হবে আইনি জালেও। মিস ডিক্লারেশন ছিল, এটা অনুযায়ী শুল্কায়ন করে জরিমানার যে ইস্যুটা আছে আমরা ওই কাজটা সম্পন্ন করতেছি। পাশাপাশি সিএনএফ এবং যে সংশ্লিষ্ট কর্মকর্তা এখানে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য এয়ার থেকেও সুপারিশ করা হয়েছে। এবং আমরা এটা যেহেতু আমাদের শাখার কাজ না ব্যবস্থা নেওয়া, যেই শাখা ব্যবস্থা নেবে আমরা সংশ্লিষ্ট শাখায় এই ফাইলগুলো প্রেরণ করব। তথ্য বলছে, সিএন্ডএফ আহনাফ ট্রেড লিংকের অতীত রেকর্ড ভালো নয়। 2015 সালে কাজ শুরুর পর প্রায় 200 চালান খালাস করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অনৈতিক কাজে জড়ানোয় 2020 সাল থেকে রয়েছে বিশেষ নজরদারিতে। এর মধ্যেই 63,34,000 টাকা জরিমানাও দিয়েছে। একটা খুব অসম্ভব একটা বিষয় যে পণ্যটা বাংলাদেশের মাটিতে নামিয়ে নিয়ে সেই সময় এটা এক্সামিন হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখানে যোগসাজশে কোনো একটা বিষয় হয়েছে। এটাকে যত বেশি আমরা নজরদারির আওতায় আনতে পারবো, যত বেশি আমরা এটা ধরা পড়ার পরে শাস্তি প্রদান করতে পারবো, এটা তাহলেই আমরা যদি কিছুটা প্রশমিত করতে পারি। তবে আহনাফ ট্রেড লিংক ফকিরহাট এলাকায় যে ঠিকানা ব্যবহার করেছে, সেখানে গিয়ে প্রতিষ্ঠানটির কোনো অফিস খুঁজে পাওয়া যায়নি। মেলেনি তাদের কোনো বক্তব্য। রাজস্ব কর্মকর্তা আরিফুলের বক্তব্যও পাওয়া যায়নি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।